যারা সিগারেট খান, যখন কথা উঠেছে এক লাইন বলেই যাই, বেনসন হটিয়া ধরে এখন 18টি আছে, কদিন আগে ওয়াজ ধরে 16টি আছে, দুইটি এবারে কি 18 টাকার বেনসন আপনি যে জ্বালাই ফেললেন। আপনি কি জানেন 18 টাকা পেলে ফিলিস্তিনের একটা বাচ্চা 1 মাসের ক্ষুধার্ত একটা বন পেত খাওয়ার জন্য? আপনি কি জানেন বিশ্বে এমন এমন দেশ আছে যেখানকার মানুষ মাটির বিস্কিট বানিয়ে খায়? মাটির, সোমালিয়া, এভাবে আরো অনেক দেশ আছে। মুসলমান মাটি দিয়ে বিস্কিট বানায়। বিস্কিটের যে ইনগ্রেডিয়েন্টস, যে কাঁচামাল তাদের কাছে নাই, ময়দা নাই, চিনি নাই, তারা মাটিকে বিস্কিট বানিয়ে পেট ভরাচ্ছে। আপনি আর আমি পাথর পেটে গেলে মুখ থেকে থুতু করে ফেলে দিচ্ছি। কেন? কারণ আমার পেটে পাথর জমে যাবে সেজন্য। আর তারা পাথরকেই খাবার বানিয়েছে। আপনি কি জানেন আপনার এলাকায় খবর নিয়ে দেখেন, বহু ঘর আছে যারা মুখ ফুটে হয়তো বলছে না যে 18 দুগুণ 36 টাকা পেলে 1 কেজি চাউল কিনে বাচ্চাদের খাওয়াইতে পারতাম। বিশ্বাস করেন, মানব সেবার মধ্যে কি মজা, কি শান্তি। আমি যেদিন ফেনীতে নেমেছিলাম, একেবারে মেইন বন্যা যেদিন ফেনীতে সবচেয়ে ভয়ঙ্কর হয়েছিল, আমি 2টা বুট নিয়ে ফেনীতে গিয়েছিলাম। সেখানে একটা প্যারালাইজ রোগীকে রেস্কিউ করে ঘর থেকে এনেছি। সেদিন আমি দেখেছি মানুষ ঘরের ছালের উপরে পানি, গাছের সাথে লটকে আছে এইভাবে, কাটার ভিতরে বসে আছে এইভাবে, টিনের চাল ধরে আছে এইভাবে। যখন ওই লোকটাকে নিয়ে এসেছি, মুরব্বী, অনেক বৃদ্ধ মানুষ, উনি নিশ্চিত বলতেছেন যে আমি যে আরেকদিন বাঁচবো, এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। ফেনীর বন্যা এত ভয়ানক ছিল, সেদিন মনে হয়েছে আমি কিয়ামতের কিছু নিদর্শন দেখতেছি। আমার গাড়ি ফেনী মহিপালের একটু আগে ছিল রাস্তার উপরে, তখন গাড়ির নিচে পানি ছিল আধা ইঞ্চি। মাত্র 40 মিনিটের ভিতর গাড়ির অর্ধেক পানি উঠে গেছে। গাড়ি কোনো মতে বাঁচায় গাড়ি টানছিলাম। তো এই যে মানব সেবা, সেদিন মনে হয়েছে জীবনটা সার্থক। আজকে একটা মানুষকে কোলে করে ঘর থেকে রাস্তায় তুলে আনতে পেরেছে পানির ভিতর থেকে। আপনি যদি কাউকে 18 টাকা সিগারেট না খেয়ে আধা কেজি পেঁয়াজ কিনে দেন, 1 কেজি রসুন কিনে দেন, যে মুস্কি হাসিটা দেবে, হাদিসে আছে প্রতিটা হাসিতে আল্লাহ একটা করে নিয়ামতের দরজা খুলে দেয়।